আজকে আমরা বেসিক্যালি স্টক মার্কেট নিয়ে কিছু আলোচনা করব, যে ট্রেন্ড লাইনের মাধ্যমে আমরা কী করে ট্রেড করি সেগুলো নিয়ে ভিডিও তো অলরেডি বানিয়েছিলাম। বাট আমরা আজকে একটু বিশেষ করে কিছু স্টক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে কোথায় কোথায় কীভাবে ট্রেন্ড লাইন পারফর্ম করেছে। ওকে, জাস্ট একটা প্র্যাকটিস ভিডিও। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন ট্রেন্ড লাইন কীভাবে কাজ করে। এছাড়াও ট্রেন্ড লাইন নিয়ে 2 থেকে 3টে ভিডিও আমি এর আগেও বানিয়েছি, সেগুলোও আপনি চাইলে দেখতে পারেন। তো চলুন, প্রথমত যেই স্টকটি আমরা এখানে পিক করেছি সেটা হচ্ছে টিসিএস। জাস্ট এ সেকেন্ড, মাইকটা একটু সরিয়ে নিই। ওকে, তো আপনি যদি ভালো করে দেখেন এই ট্রেন লাইনটিতে, তাহলে দেখতে পাচ্ছেন পার্টিকুলার পজিশনগুলোতে যেরকম এই একটি জায়গায় রেজিস্ট্যান্স নিয়েছে পার্টিকুলার টিসিএস স্টকটি, ঠিক তেমনি এই পজিশনে এসে সাপোর্ট নিয়েছে, আবার ঠিক তেমনি এখানে একটি রেজিস্ট্যান্স নিয়েছে এবং এখানে সাপোর্ট নিয়েছে। তো এটা লং টার্ম চার্টের ক্ষেত্রে আমরা একটা ছোট্ট করে দেখালাম যে কী করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটি পার্টিকুলার টিসিএস বলে যে স্টকটা রয়েছে সেখানে কাজ করেছে। এবার যদি জুম করি আমরা তাহলে, এবং ডেইলি চার্টের ক্ষেত্রে যদি দেখি, তাহলে আমরা ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবো। দেখুন, এই যে পজিশনটি রয়েছে এখানে টিসিএস একটি খুব সুন্দর রেজিস্ট্যান্স নিয়েছিল, যেরকম করে আমি ড্র করেছিলাম, ঠিক তেমনি এখানে সাপোর্ট নিয়েছে এই পজিশনটিতে, ঠিক তেমনি এখানে রেজিস্ট্যান্স নিয়েছে এবং এখানে সাপোর্ট ব্রেক করে গেছিলো, বাট পরবর্তীতে আবার এসে এই পজিশনগুলোতে, এটা যদি উঠিয়ে দিই আমি একটু কিছুক্ষণ জন্য ডিলিট করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানেও খুব সুন্দর রেজিস্ট্যান্স নিয়েছিল এই পজিশনগুলোতে, রাইট। তো এটা উইকলি চার্ট ছিল লং টার্ম ট্রেন্ডের ভিউয়ের ক্ষেত্রে। একটু ব্যাকের দিকে যাই। হ্যাঁ, এবার যদি আমরা ডেইলি চার্ট ফলো করি তাহলে, এটা ডিলিট করে দিচ্ছি এই জায়গাগুলো, এই দেখুন এই যে রেড লাইনটা দেখতে পাচ্ছেন সেটা ডেইলি চার্টের ক্ষেত্রে আমরা ড্র করেছিলাম। এখানে রেজিস্ট্যান্স নিয়েছে এবং এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, রেজিস্ট্যান্স থেকে নিয়ে পার্টিকুলার ট্রেড লাইনে টাচ করে ব্যাক করে গিয়েছে। তেমনি এখানে সাপোর্ট ছিল, এখানেও অলমোস্ট সাপোর্ট পর্যন্ত চলে এসেছিলো এবং এখানেও সাপোর্ট নিয়েছে। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে সেটা আমাদের জানাটা খুব জরুরি, আদারওয়াইজ আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে স্টক ট্রেডিং করতে পারবো না। তো আমরা যদি আবার, এটা ছিল আপ ট্রেন্ড, এই যে ট্রেন্ডটা আমরা দেখলাম এখান থেকে বড় করে যদি ড্র করি, এভাবে ড্র করতে পারি জিনিসটাকে, এটা ছিল একটা আপ ট্রেন্ড বেসিক্যালি, এই উপরের দিকে এভাবে যাচ্ছে, রাইট। কিন্তু আমরা যদি দেখি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও কি সেইভাবে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট কাজ করে কি না সেটা জানতে হলে আমাদের দেখতে হবে। সব কিছু মুছে দিলাম এবং এখানে দেখুন একটি ডাউন ট্রেন্ড চালু হয়েছিল, যদি সব কিছু ডিলিট করে দিই তাহলে দেখতে পাবো। জাস্ট এ সেকেন্ড, এবং জুম করে নিচ্ছি অল্প করে, এই লাল লাইনটিকে দেখতে পাচ্ছেন এবং এই ডাউন ট্রেন্ডের লাল লাইনটিকে দেখতে পাচ্ছেন, রাইট। তো দেখুন এখান থেকে রেজিস্ট্যান্স নেওয়া চালু করে এবং এখানে একবার রেজিস্ট্যান্স নেয়। সিমিলারলি এখানে সাপোর্ট নেওয়া চালু করেছিল এবং এই পজিশনটিতে সাপোর্টটি বারবার ব্রেক হয়, বাট ওই লাইনের আশেপাশেই থাকে। এখানে ওরকম কোনো থিওরি নেই যে যেখানে সাপোর্ট নেবে একদম এক্স্যাক্ট ওই পজিশনেই সাপোর্ট নেবে, বাট ওই লাইনের আশেপাশে বা ওই প্রাইস পয়েন্টের আশেপাশে সাপোর্ট নেবে। তো সিমিলারলি এখানে সাপোর্ট ব্রেক করে গেলেও পরবর্তীতে সাপোর্ট নিয়েছিল এই জায়গাটিতে, ঠিক তেমনি আমরা এখানেও দেখতে পাচ্ছি এখানেও একটি সাপোর্ট নিয়েছে, রাইট। তো মুছে দিলাম সবগুলোই। পরবর্তীতে কি হয় দেখুন, আমি নিজে কিছু অ্যানালাইসিস করছিলাম, কিছু স্টুডেন্টদেরকে আমি শেখাই বেসিক্যালি, তো তাদেরকে দেখানোর জন্যই এগুলো আগের থেকে ড্র করা হয়েছিল, তো আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে গ্রিন লাইনটি দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি রেড লাইন হওয়া উচিত, কারণ এটি ডেইলি চার্টের ক্ষেত্রে আমরা ড্র করে থাকি বেসিক্যালি, আর গ্রিন লাইন দেখলে বুঝতে পারবেন সেটা উইকলি চার্টের ক্ষেত্রে ড্র করি।
কিছুক্ষণের জন্য এটাকে উড়িয়ে দিচ্ছি, না উড়ালেও হবে, একটু হিজিবিজি হতে পারে। ফর এক্সাম্পল দেখুন এখানে আবার রেজিস্ট্যান্স নাই, এখানে সাপোর্ট নাই। তারপরে একটা অ্যাডভান্স কনসেপ্ট আমি আপনাকে বোঝাচ্ছি। আপনি যদি লক্ষ্য করে থাকেন পরবর্তীতে, তাহলে রেজিস্ট্যান্স কোথায় নেওয়া উচিত ছিল এই পার্টিকুলার চার্টের ক্ষেত্রে এই পজিশনের আশেপাশে, রাইট? কিন্তু দেখুন আপনি যদি লক্ষ্য করে দেখে থাকেন স্টক কিন্তু এই লাইনটি পর্যন্ত যায়নি, তার আগে কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে এই পজিশনটিতে দেখাচ্ছি আমি, সেকেন্ড, হ্যাঁ, এই পজিশনটির থেকে ব্যাক করে গেছে। কালারটা একটু কালারিং করে দিই, দেখুন এই পজিশনটির থেকে ব্যাক করে গেছে। যখনই আমরা দেখতে পেলাম যে স্টকটি পুরোপুরি এই জায়গাটি পর্যন্ত যায়নি যেখানে রেজিস্ট্যান্স নেওয়া উচিত ছিল এবং এই পজিশনটির থেকে ব্যাক করে গেল, তখন আমাদের মাথায় একটা অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালিসিস কনসেপ্ট অনুযায়ী আসা উচিত যে হয়তো আমাদের এখন আপ ট্রেন্ড শেষ হয়ে গেছে। এবার আপনি ভাবতে পারেন আপ ট্রেন্ড কী করে শেষ হয়ে গেল, বুঝতে পারলাম, কারণ যতটা পর্যন্ত পার্টিকুলার স্টকটির প্রাইস ওঠা উচিত ছিল অতটা পর্যন্ত ওঠেনি, তার আগেই রেজিস্ট্যান্স নিয়ে এই জায়গাটির থেকে রেজিস্ট্যান্স নিয়ে ব্যাক করে স্টকটি নিচের দিকে নামা শুরু করেছিল, এইভাবে নিচের দিকে নামা শুরু করেছিল। আশা করি বোঝাতে পারলাম জিনিসটা। তো সেই ক্ষেত্রে যখন আমরা এতখানি মানে এই পজিশন পর্যন্ত উঠে আসলো না পার্টিকুলার স্টকটি, তখন আমরা এই প্রেডিকশনই করতে পারি যে স্টকটি হয়তো আর ওই পজিশন পর্যন্ত যাবে না, যেই পজিশন পর্যন্ত যাওয়া উচিত ছিল, এবং হয়তো আপ ট্রেন্ড লাইন কিছুক্ষণের জন্য শেষ হয়ে গেছে। এবং পরবর্তীতে দেখতে পাই আমরা যে এই যে সাপোর্ট লাইনটি ছিল, এই যে সাপোর্ট লাইনটি, সেই সাপোর্ট লাইনটি ব্রেক করে মার্কেট নিচের দিকে পড়ে যায়। এখানে দেখুন, এখানে কিন্তু সাপোর্ট নিল না, নিচের দিকে ব্রেক করে চলে আসলো, রাইট? এবার কোথায় গিয়ে সাপোর্ট নিল সেটা জানা খুব জরুরি এবং সেটা প্রেডিকশন করাটাও খুব জরুরি। তো আপনি কী হিসেবে প্রেডিকশন করবেন? আপনি তখন এইভাবে প্রেডিকশন করতে পারেন যে আমরা ফার্স্টে উইকলি চার্ট দেখেছিলাম, মনে আছে? দেখুন, ওই জন্য উইকলি চার্ট দিয়ে শুরু করেছিলাম আমরা। এই সেই উইকলি চার্ট, যেই উইকলি চার্ট দিয়ে আমরা শুরু করেছিলাম আজকের এই ভিডিওটি, যে মার্কেট দেখাচ্ছি আবার, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এই পজিশনে সাপোর্ট লাইন ব্রেক করে উপরের দিকে চলে গেছিলো, বাট পরবর্তীতে আবার নিচে ফিরে আসে। এখানে এটা ছিল রেজিস্ট্যান্স লাইন, এই রেজিস্ট্যান্স লাইনকে ব্রেক করে উপরের দিকে চলে গেছিলো এবং পরবর্তীতে এখানে এসে আবার সাপোর্ট নিয়েছে। তো এটাই সেই সাপোর্ট লাইনটি যেটি উইকলি চার্টের ক্ষেত্রে আমরা ড্র করেছিলাম। দেখুন, মার্কেট যখন ডেইলি চার্টের ক্ষেত্রে, উইকলি চার্টের ক্ষেত্রে বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবেন ভালো করে। এটা ছিল ডেইলি চার্টের লাইন, এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এখানে লাল কালারের, এবং এই লাল কালারের, আমি ডেইলি চার্টটা একবার ওপেন করি, দেখুন এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি ছিল ডেইলি চার্টের লাইন, রাইট? যেটা আমি ড্র করলাম ভিডিওতে। যদি বুঝতে না পারেন পজ করে ব্যাক করে দেখবেন, তাহলে আবার বুঝতে পারবেন। সেই ডেইলি চার্টের লাইনটি যখন এই পজিশনে ভেঙে বেরিয়ে গেল, আমি ড্র করি আবার, তখন আমরা কি করে বুঝবো কোথায় সাপোর্ট নেবে? তখন আমরা দেখতে পেলাম যে যেখানে উইকলি চার্টের যে ট্রেন্ড লাইনটি ছিল, যেটি গ্রিন কালার দিয়ে আমরা ড্র করেছি, সেখানে এসে সাপোর্ট নিয়েছে। তো আমরা যখন উইকলি চার্টের ক্ষেত্রে আলাদা আলাদা ট্রেন্ড লাইন এবং ডেইলি চার্টের ক্ষেত্রে আলাদা আলাদা ট্রেন্ড লাইন আমাদের ড্র করা উচিত এই কারণেই। তো ডেইলি চার্টটি একবার ওপেন করি, দেখুন এখানে এসে মার্কেট আবার সাপোর্ট নিয়েছে এই পজিশনটিতে। তো এবার এখান থেকে যদি মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করে এবং এই যে লাইনটি আছে একটু এক্সটেন্ড করে দেই, এই যে লাইনটি আছে সেই লাইনটিকে ব্রেক করে যদি আবার উপরের দিকে চলে যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে আবার এই পার্টিকুলার টিসিএস স্টকের ক্ষেত্রে ট্রেন্ড লাইনের দিকে, মানে স্টকটি আপ ট্রেন্ডে আবার চলে এসছে। তো কি করে আমরা প্রেডিকশন করতে পারি ট্রেন্ড লাইন দিয়ে, সেটা একটা ছোট্ট ভিডিও এই পার্টিকুলার স্টকটির ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখালাম।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন আপনি আমাকে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে, এবং আদারওয়াইজ যদি মনে করেন আমি আমাদের নাম্বার শেয়ার করেছি, সেখানেও আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। তো এইভাবে আমরা পার্টিকুলার স্টককে প্রেডিক্ট করি কোন দিকে যাবে। সেটা আমরা ডেরিভেটিভ মার্কেটের ক্ষেত্রেও প্রেডিক্ট করতে পারি, পার্টিকুলার স্টকের চার্ট প্রাইস দেখে, এবং আলাদা আলাদা অনেক ফ্যাক্টরস থাকে, যেরকম ইমপ্লাইড ভলাটিলিটি অ্যান্ড অপশন চেন অ্যান্ড সো মেনি থিংস। তো এটাই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও, ট্রেন্ড লাইনকে ব্যবহার করে আমরা কী করে প্রেডিকশন করতে পারি। ট্রেন্ড লাইনের উপরে একটা অ্যাডভান্স কনসেপ্ট আমার বোঝানোর ইচ্ছে ছিল আপনাদের, তার জন্য আমি ভিডিওটি দেখিয়েছি। সো বন্ধুগণ, আজকের ভিডিওটি এতটুকুনি, আশা রাখছি ভালো লেগেছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এবং সাথে যদি কোনো অসুবিধা হয় আপনি আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন, নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসছি।